চট্টগ্রাম বন্দরের পরিষেবায় ৪১% শুল্ক বাড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন, এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন উদ্যোক্তারা। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন করে মাশুল বাড়ায় উস্কে যাবে মূল্যস্ফীতি, ফলে চাপে পড়বেন ভোক্তারা। মাহাদি সেকান্দারের রিপোর্টে বিস্তারিত। প্রায় ৪ দশক পর রাজস্ব আয় বাড়াতে বড় ধরনের শুল্ক সংশোধন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে করে বন্দর পরিষেবা চার্জ বাড়ল ৪১%, যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে। নতুন শুল্কনীতি হিসাবে সবচেয়ে বেশি মাশুল বেড়েছে কন্টেইনার পরিবহনে, খরচ বেড়েছে জাহাজ থেকে কন্টেইনার লোড ও আনলোডেরও। আর এতে পণ্য আমদানিতে কেজি প্রতি খরচ বাড়বে প্রায় ১৪ পয়সা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বর্তমান মার্কিন ডলারের বিনিময় হারের হিসাবে আমদানি কন্টেইনার প্রতি খরচ বেড়েছে ৫,৭২০ টাকা এবং রপ্তানি কন্টেইনারে তা ৩,০৪৫ টাকা। ফলে চাপে পড়বেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা পদক্ষেপে যদি কস্টিং বেড়ে যায়, আমার ইম্পোর্টেড কস্ট বেড়ে যাবে, আমার এক্সপোর্টেড কস্ট বেড়ে যাবে। এই মুহূর্তে আমাদের এমনিতেই জানেন যে কস্টিং সব দিক থেকে হাই। এর মধ্যে আবার যেই ট্যারিফ ইস্যুটা দাঁড়াচ্ছে, সেই জায়গায়ও এখন কিন্তু বায়াররা অনেক কিছু থিঙ্কিং করেই অর্ডারটা করছে। সো এই মুহূর্তে আমি মনে করি যে ব্যবসায়িকদের জন্য এটা নেতিবাচক একটা প্রভাব ফেলবে। আর্থিক লেনদেন সেটা 50%-এর অর্ধেকে নেমে আসছে এবং এখন এই অবস্থায় মরার পরে খরার গা যে 41% যে প্রজ্ঞাপন জারি হয়েছে, যে ডিউটি বাড়িয়েছে, তাতে এটা আরও কমে যাবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক হারের প্রভাব পড়বে বাজারে, চাপে পড়বেন সাধারণ মানুষ। আমদানি পণ্যের যে খরচটা, সেই খরচটা কিন্তু ভোক্তাকেই কিন্তু পেমেন্ট করতে হবে। বন্দরের যে মাশুল চার্জটা বেড়ে গেল ৪১%, সেটাকে মূল্যস্ফীতি আরও উস্কে দিবে, মানুষের জীবনমানটাকে আরও নিম্নগামী করবে এবং বাংলাদেশের অর্থনৈতিক যে কল্যাণ, সেই অর্থনৈতিক কল্যাণ ব্যাহত হবে। আর রাজস্ব আয় বাড়াতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তাগিদ দিলেন রাজস্ব ব্যবস্থা ডিজিটালাইজেশনে। সম্পূর্ণভাবে ডিজিটাইজ করতে হবে। সিম্বলিক বা কোনো আংশিক ডিজিটাইজেশন করলে কোনো লাভ হবে না। সেই ক্ষেত্রে আমাদের দেশীয় প্রযুক্তি আছে, দেশীয় প্রযুক্তি বিশেষজ্ঞরা আছে, তাদেরকে সম্পৃক্ত করে অনতিবিলম্বে করা দরকার। পাশাপাশি অর্থনীতি বিশ্লেষকদের পরামর্শ, বন্দরের সেবার মানের সাথে সামঞ্জস্য রেখে শুল্ক হার বাড়ানোর। সার্ভিস কোয়ালিটি না বাড়িয়ে, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে মাশুল বৃদ্ধি করি, তাহলে আমদানি এবং রপ্তানিকারকদের ভিতরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।